হ্যালো বন্ধুরা, আজকে সানডে। আজকে মা হলো মাংস বানাচ্ছে, খাসির মাংস আর চচ্চড়ি। দেখতেই পাচ্ছ, মা আলুটা ভেজে নিচ্ছে আর মাছটাও ভেজে নিচ্ছে। ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, না হলে চচ্চড়িটা ভালো হবে না। দেখতেই পাচ্ছ, মুচমুচে করে ভেজে নিচ্ছে। দেখো মাছগুলো উঠাচ্ছে, দেখো কি কড়কড়া মাছগুলো। পিয়ালি মাছটা পিয়ালি মাছ দেখো। মাংস দাও, মাংসটা আগে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে হলো লঙ্কার গুঁড়া, তেজপাতা আর হলো আদা রসুন বাটা, তেজপাতা আর লঙ্কার গুঁড়া এইসব নিয়ে ভালো করে একটুক্ষণ রেখে নিয়ে তারপরে মেখে নিতে হবে। না রাখলে একটুক্ষণ তাহলে ভালো হবে না, স্বাদটা ভালো হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভেজে নিচ্ছে তেলের মধ্যে, লাল 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 একটু ভেজে নিচ্ছে। মুচমুচে করে ভাজবে না, হালকা করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ কড়াই তেল ঢেলে নিল। তেলটা গরম হচ্ছে, জিরা দেখতেই পাচ্ছ, জিরা দিয়ে দিল তেলের মধ্যে। কালো জিরাও দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। তেজপাতাও দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ লঙ্কা মিক্স করে সব দিয়ে দিল। ভালো করে তেলটা নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কাটা যেটা পাতা ছিল সেটা সব দিয়ে দিল, ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হচ্ছে এখন পর্যন্ত। মাংসটা ভালো করে মেখে নিতে হবে, না মাখলে মাংসের মধ্যে রসগোল্লা ঢুকবে না। ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা ভাবছো না এটা কি মাংস? এটা খাসির মাংস, খাসির মাংস। ভালো করে মেখে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ যেটার মধ্যে পেঁয়াজ ছিল, যেটার মধ্যে পেঁয়াজ ছিল সেটার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ লঙ্কা বাটা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। লঙ্কা বাটা আদা জিরা বাটা ভালো করে দিন, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর দিয়ে দিল কড়াইয়ে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে। দেখো সব সবজি বেগুন মূলো আলু পটল সব মিক্স করে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ চচ্চড়ি বানানোর জন্য এইগুলাই চাই, ভালো করে দেখে নাও। ভালো করে মিক্স করতে হবে সব সবজিগুলা, যেগুলো পেঁয়াজ লঙ্কা তেজপাতা জিরা কালো জিরার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাংস হচ্ছে এখানে। ভালো করে দেখো মিক্স করে নিচ্ছে। ভালো করে না মিক্স করলে মাংস রসগুলো ঢুকবে মাংসের মধ্যে, ভালো করে করতে হবে।
আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে অনেক আগেই। দেখতেই পাচ্ছ মুচমুচে করে ভেজে নিতে হবে আলুগুলো, না হলে স্বাদ পাবে না। মাংসর মধ্যে মুচমুচে আলু না দিলে চলে? দেখতেই পাচ্ছ, এই দেখো মাংসটা এখন হচ্ছে দেখো কালারটা কেমন হয়। কালারটা লাল টকটকে হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ভালো করে সাবস্ক্রাইব লাইক করে দিবে যদি ভালো লাগে, কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লাগে। আমরা এই চ্যানেল নতুন তো, তাই আমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বাড়িতে কি কি হচ্ছে সেটা কমেন্ট করে পাঠায়। তোমাদের বাড়িতে যদি মাংস হয় তাহলে কমেন্ট করে পাঠাবে, যেটাই হোক। দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দিচ্ছে। আমাদের বাঙালির মধ্যে ছোট মাছের চচ্চড়ি সবারই প্রিয়, আর মাংস। এই দেখছো ফুটছে ভালো করে, এই দেখো লাল টকটকে, দেখো 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 ফুটছে। কার কার মাংস খেতে ভালোবাসো তারা কমেন্ট করে পাঠাই, আর চচ্চড়ি খেতে। ভালো করে নড়াই নিতে হবে, নাহলে মশলাগুলো ঠিক করে হবে না। এই যে দেখো মাংসগুলো ভালো করে ফুটিয়ে দিতে হবে। এই দেখো যেমন দিয়ে দিল, এই যে দেখো এই দেখো এটা দেখছো, এই দেখতেই পাচ্ছ টমেটোটা ঢেলে দিল। টমেটো ঢেলে নিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে, ভালো করে করতে হবে, নাহলে টমেটোটা কাঁচা থাকবে। এরকম করে তোমাদের মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছ চচ্চড়িটা হচ্ছে এখন। শুভ দুপুর, তুমি কেমন হচ্ছে সবাই জানো। কে কে রবিবারে মাংস খাও কমেন্টে পাঠাবে। ভালো করে নাড়ালে মশলাটাই বুঝতে হবে। এই যে দেখো মাংসগুলো কি লাল টকটকে হয়েছে, দেখো দেখো, বাপরে বাপ কি সুন্দর দেখতে। আমরা এরকম করে বানাতে চাইলে বানাতে পারো, তোমরা যদি এটা রেসিপিটা দেখো তাহলে তোমরাও বানাতে পারবে। এই যে দেখো কেমন করে নড়াতে হবে, ভালো করে দেখি নাও, তোমরাও পারবে। এই চচ্চড়ি এই যে দেখো কেমন করে ফুটছে, দেখো আলুগুলো ঢেলে দিলে, ঢেলে নিয়ে ভালো করে নড়ায় নিতে হবে। ভালো
এই যে দেখো চচ্চড়িটা এখন করছি। ঢেকে দিতে হবে তারপরে। এই দেখো কি লাল টকটকে, দেখো দেখো। চচ্চড়ির মধ্যে যে মশলা লাগবে সে দেখে নাও তোমরা। লঙ্কা পাই, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া, ধনিয়া, মেথি, মেথি, সব সব, আর একটু রাই। একটু রাই। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে দিতে হবে। আদা দিবে না। এই মশলাগুলো দিলে আদা দিতে হবে না, তোমরা যদি আদা দিতে চাও তাহলে হলো দিতে পারো। এই যে দেখে নাও, তোমরা যদি না বুঝতে পারো পরে আবার রিপিট করে দেখতে পারো। মিক্সি মনে পিষে নিচ্ছে, এবার দেখো মাংসটা কি কালার। ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ চচ্চড়ির ঢাকনা ভালো করে দেখুন। একটু দিয়ে দিলে মশলাটা, যে মশলাটা দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে। আস্তে করে দিতে হবে কিন্তু যে মাংস নরম হচ্ছে।